যেভাবে কিঞ্জল নন্দ এখন স্ক্যানারে, আশফাকুল্লাহ নাইয়া স্ক্যানারে, এবং যে ভাষায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস আক্রমণ করছে সরাসরি নির্যাতিতার পরিবারকে, কি বলবে? তুমি তো নিজে আন্দোলনকারী চিকিৎসক, কি বলবে? ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ তারা একজন রাজনৈতিক দলের একজন সরকারি পদাধিকার বলে আছেন, রাজনৈতিক দলেরই। তারা যেভাবে রুচিহীন বক্তব্য রাখছেন, অসংবেদনশীল ভাবে বলছেন যে নির্যাতিতার মা বাবার চোখের জল তারা দেখেননি। আমরা যারা মিছিলে যখন ছিলাম তখন আমরা দেখেছি। এটা দেখা না দেখার প্রশ্ন নয়, এই ন্যারেটিভটা আনছে কেন? আসলে তৃণমূল যেটা চাইছে, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। এখন তারা ডিফেন্সিভ হচ্ছে, কারণ কি, কিভাবে নানানভাবে অফেন্স করছে। কি করছে? আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া হলো, অফেন্স। কারণ আশফাকুল্লাহ নাইয়া যেরকম ভাবে ভোকাল, কিঞ্জন নন্দর বাড়িতে, কিঞ্জন নন্দর কাছে মেডিকেল কাউন্সিলের নোটিশ পাঠানো হচ্ছে। মেডিকেল কাউন্সিলের কি এখতিয়ার আছে? যে মেডিকেল কাউন্সিলের যারা পদাধিকাররা আছেন তাদের বিরুদ্ধে হাইকোর্টে কেস চলছে, তারা ভুয়ো যে ভোটে তারা জিতেছে। আমি সেই ভোটে ইলেকশনে আমি অংশগ্রহণ করেছিলাম, আমি জানি কিভাবে তারা। কবিউল, আমি সবটা মেনে নিচ্ছি যে তুমি যা যা অভিযোগ করছো আমি সবটা মেনে নিয়েই একটা প্রশ্ন করছি। ও রুলস আর রুলস, নিয়ম তো নিয়ম। এবার আমার 80% অ্যাটেন্ডেন্স আছে কি নেই, এটা কি মেডিকেল কাউন্সিল জানতে চায় না? মেডিকেল কাউন্সিলের আন্ডারে নন, মেডিকেল কাউন্সিল জানতে চাইতে পারে না। স্বশাসিত সংস্থা হিসাবে মেডিকেল কাউন্সিল তার এখতিয়ারের বহির্ভূত কাজ করছে। আমার বক্তব্য শুনুন, আজকে ধরুন কেউ যদি এসে আমায় জিজ্ঞেস করে, যদি আমিও তো কর্মরত, ডক্টর কিঞ্জল নন্দ কর্মরত, দুজনেই। আমাকে যদি এসে কেউ জিজ্ঞেস করে যে শুনুন না, আপনি গত 1 বছরে আপনার 80% অফিস অ্যাটেন্ডেন্স আছে, আমি দুটো পন্থা নিতে পারি। এক হচ্ছে আমি অফিসে আসবো, আমার অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা নেবো, নিয়ে দিয়ে দেবো। আর দ্বিতীয় হচ্ছে আমি বারবার সেটাকে রিফিউট করবো। দিয়ে দিন না। চেয়েছেন আছে তো, চেয়েছেন 80% আছে তো, আপনি চেয়েছেন তো রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে, স্বাস্থ্য দপ্তর দিয়ে দিক। আপনি বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। না, একদমই তার দেওয়া। যেমন ধরুন 31 ডিসেম্বর, একদমই তার 31 ডিসেম্বর এই রাজ্যের হেলথ সার্ভিসেস থেকে একটি নোটিশ দেওয়া হয় যে অ্যাকর্ডিং টু রুলস, আবার বলছি রুলস বলছে 3 বছরের যে আপনাদের পিজিটি হয় তার মধ্যে 1 বছর আপনাদের শহরের কোনো বড় হাসপাতালে করতে পারেন, 2 বছর কম্পালসারি সার্ভিস ইন রুরাল। এত বছর ফলো করা হতো না। এবার 31 ডিসেম্বর থেকে বলা হলো ফলো করা হবে, সিনিয়র রেসিডেন্টদের বেরোতে হবে, গ্রামে যেতে হবে। আর গ্রামে তো যান না, ডাক্তারবাবুরা তো গ্রামে যেতে চান না। শুনুন, গ্রামের স্বাস্থ্য হাসপাতালগুলোর ছবি দেখাবো, সিনিয়র রেসিডেন্ট। হ্যাঁ, তাতে 1 মিনিট স্যার, 1 মিনিট। রাজ্য সরকারের 100% দোষ আছে। রাজ্য সরকার খুব খারাপ, স্বাস্থ্য পরিষেবাগুলোর 12টা বাজিয়ে রেখেছে। ডাক্তারবাবুরাও তো ফায়দাটা নিয়েছেন। এই উত্তরবঙ্গ লবি, এই দক্ষিণবঙ্গ লবি, আর কত কত লবি আছে জানি না, ফায়দাটা তো নিয়েছেন, গ্রামে যেতে চান না। আপনাকে বলে দিই, ঠিক তো, মেডিকেল যে সার্ভিসের জন্য এখনো পর্যন্ত অ্যাপ্লাই করে বসে আছেন, জিডিএমও মেডিকেল অফিসার পোস্ট নেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে কি ওবিসির জন্য নেওয়া যাচ্ছে না। সেকেন্ডলি, যে এসআরদের বলা হচ্ছে যে পাঠানো হচ্ছে, তারা বন্ডেড, নন বন্ডেড এসআর নয়। 1 বছর মেডিকেল কলেজে থাকেন, বাকি 2 বছর তারা রুরাল সার্ভিস দেন। তাহলে এই বন্ডেড রেসিডেন্টদেরকে ব্যবহার করে সস্তার লেবার হিসেবে ব্যবহার করা হচ্ছে। কারণ কি, যদি তাদেরকে সরকারি চাকরি দিতে হয়, যারা সরকারি চাকরির জন্য যারা অ্যাপ্লাই করে বসে আছেন, তাহলে তাদেরকে যে সার্ভিসটা, সেই সার্ভিসটাকে কনফার্ম করতে হবে। আমি আসবো, আমি আপনার কাছে ফিরবো।